কই গো মিনার মা? বউ খাইবা না তুমি? তোমরা খাও, আমি পরে খাবো, আমার আমার ক্ষুধা লাগে নাই। কিরে মা, তুই খাইতেছিস না কেন? আব্বা, প্রতিদিন এই পেঁয়াজ কাঁচামরিচ আর পান্তা ভাত খাইতে আমার ভাল লাগে না, পেটে জ্বালা করে। শুনছি সরো চাষে বলে আজকে বাড়িতে আইছে বিদেশ থেকে। হ্যাঁ গো, বাড়িতে কোনো কত ভালো মন্দ রান্না করাইতেছে, আমিও খামো আব্বা। কি কস? তোর ছোট চাচা বিদেশ থেকে আইছে? কি গো মিনার মা, ওই কি কইতাছে আমার ছোট ভাই বিদেশ থেকে আইছে? কই, আমি তো জানি না। কই, আমিও তো জানি না। তয় কতক্ষণ আগে ছোট বউ আইছিল, কয়ে গেল। ও, কাশিম আইছিল না? হ্যাঁ, আমার লগে দেখা করতে আমার অনেক খুঁজছে। না, কাশিম তো আহে নাই। মনে হয় ছোট ভাই বাড়িতে এসে ব্যস্ত হয়ে পড়ছে, এর জন্য আমার সাথে দেখা করতে আসে পারে নাই। না চল মা, তোর চাচার লগে দেখা করে আসি, চল চল। এইগুলা উঠাও। আরে বাড়িতে খায়া যাইতা। আইসা খাবো নি, হাই রে। কি খাইছো না না খাইছো বিদেশে? কাশেম, ও কাশেম। দেখছো, যে শুনছে তুমি বিদেশ থেকে আসছো অমনিতে ডেং ডেং করতে করতে চলে আসছে। আল্লাহ জানে কি যেন চায়া বসে। এদের জ্বালা একটু শান্তিতে খাইতেও পারি না। কাশেম ভাই, কেমন আছিস? এই শোনো তো, এই খাওয়ার সময় এসে তুমি আমার জড়ায় ধরছো। তোমার শরীরে কি গন্ধ তুমি জানো? আসলে হয়েছে কি, ওই রিক্সা চালাই আছি তো, এর জন্য। আর তোমার হাতে তো দেখি এখনো এই জুটা খাবার লাগে আছে। খাইতেছিলাম বুঝছস, তোর বিদেশ থেকে আসার খবর শুনা চলে এসেছি। আচ্ছা, খাবারটা খায় আসতা, তুমি তো নিজেও খাইতে পারলে না আর আমারও খাইতে দিতেছো না। বুঝতে পারছি, তোর খাওয়ানোর মধ্যে আইসা তোর বিরক্ত করতেছি না রে। বুঝতে পারতেছেন না আপনি? আমার হাজবেন্ড এতদিন পর দেশের বাইরে থেকে আসছে, আপনার জন্য একটু শান্তিতে খাইতেও পারতেছে না। আবার ভুল হয়ে গেছে। আচ্ছা তোরা খা, আরাম করে খা। মানে চল। না আব্বা, আমি যাবো না, আমি চাচার লগে থাকুন। চাচা, তুমি আমাদের বিদেশ থেকে কি নিয়ে আইছো? এই দুটো মেয়ে তোর জন্য আবার বিদেশ থেকে কি আনবে রে? কি আশা করিস তুই? চাচা, তুমি কথা কইতাছো না কে লেগে কত? আমার লাগে তুমি বিদেশ থেকে কি নিয়ে আইছো? এই মিনা, বিরক্ত করিস না তো। লাগেজ আনছি, এখনো লাগেজ খুলি নাই। যখন আমি জিনিসপাতি খুলবো, লাগেজ খুলবো, তখন তোরে ডাকবো। যা। চাচা, আজকে তো তোমাকে বাড়িতে কত ভালো ভালো খাওয়া রান্না করা হয়েছে, আর আমাকে বাড়িতে সে প্রতিদিনের মতো পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচামরিচ। প্রতিদিন কেক খাওয়ান খেতে ভালো লাগে কত? আমি না আজকে তোমাকে লগে বইয়া খাওয়ান খামো, এদিকে আমি বাড়ি থেকে খাই আহি নাই। আমি জানতাম খাবার দেখলে লোভ সামলাইতে পারে না। ছোট পো, এমনি করে কথা কইতেছো কেন? অত ছোট মানুষ, ভালো ভালো খাওয়ান দেখে এই জন্য কইতেছে। চল তো চল। আমি কোনো আনে যাবো না, আমি আজকে চাচার লগে বইয়া মাংস দিয়েই ভাত খাবো। চালার মধ্যে বললাম তো। এই, তুই বসে আছো কেন? ওরে বাটির মধ্যে একটু তরকারি দিয়ে দাও। আমি তো যা রান্না করেছি তোমার জন্য আর আমার বাড়ির লোকের জন্য, কারণ বাড়ির থেকে লোক আসবে তোমাকে দেখার জন্য। আর আমি কি তাদের জন্য রান্না করেছি নাকি যে আমার জনের জন্য বিলাইতে হবে? আচ্ছা বাদ দাও, ওই যে এক টুকরা মাংস দিয়ে দাও। এই নেই, ঘরে নেই খাইস। কত আশা করছিলাম চাচার লগে বইয়া এক লগে মাংস দিয়া ভাত খাবো, সেইটা তো আর হইল না। টাকা আজকে না হলে আমি এই এক টুকরা মাংস দিয়াই আমাকে বাড়িতে খায়ালো মনে, আমি এবার পরে মনে। হ্যাঁ দেখাতে তুই নিতে বলা কে দেখাতে? না বা, আমি এই মুরগির মাংস রাখবো না। সে কতদিন আগে মুরগির মাংস দিয়ে ভাত খাইছিলাম, আমার তো ঠিকঠাক মতো মনেও নাই। আমি এটা বাড়িতে নিয়ে যাই। সফট হ্যান্ডকাফ সফট। আতি খেতে দেখলে পাচ্ছি না। তুমি আমার এতটুকু পায়েটা রাইবা মারতেছো কেন? মারমুনা তো কি করবো? হ্যাঁ, কাশেমের বাড়িতে গেছিলাম, ওই জায়গায় ভালো ভালো খাওয়ান দেখা তোমার মায়ের মুখ থেকে লালা পড়তেছিল, সে ওইগুলা খাইবো। কাশেম আর ওর বউ যা না তা কইয়া অপমান করলো। তোমার মায়ারে ভালো করে বুঝাও, তোমার মায়ার জন্ম কোনো বড় লোক ঘরে হয় নাই, রিক্সাওয়ালার ঘরে হয়েছে। এই আলু ভর্তা ডাইল এইসব খাইয়া থাকতে হইব। তুমি আমার আব্বা না, তুমি যদি আমার আব্বাই হইতা তাহলে তুমি আর আমার এমনি করে মারতে পারতা না। তুমি তো জানো আমার মুরগির মাংস কত পছন্দ, তারপরে তুমি আমার লগে এমন করলা। হ্যাঁ
সেই কবে একটুখানি মুরগির মাংস খাইছিলাম, তা তো আমার মনেও নাই। কেমন আব্বা কত? মা দেখো না, শাশি আমার এক টুকরো মাংস দিচ্ছে। তুমি আমার লেগে ঘরের থেকে ভাত নিয়ে আহো, আমি ভাত দিয়া আর এক টুকরো মাংস দিয়া খামো। তুমি খারাও মা, আমি ভাত আনতেছি। মুরগির মাংসটা তো মজা হয়েছে না মা? না জানি এই মাছের তরকারিটা কত মজা হইব। কি গো মিনার আব্বা, তুমি যেমনে বড় মোর মায়ের একটা মুরগি এনে দাও। দেখছো এক টুকরা মুরগি পাই কি মজা করে ভাতটা খাইতেছে। আমি আমার মায়ের এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার মাইয়ার খাওয়া কষ্ট যে আমারও সহ্য হয় না, কিন্তু আমি কি করবো কও? কাশেমদের সুদে করে টাকা এনে বিদেশে পাঠাইছিল, সেই টাকা শোধ করতে করতে তো আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। আমি এখন কি করবো? এখন তো কাশেম দেশে আইছে, তুমি ওর একটু বুঝাইয়া কও, ওরে কও টাকাগুলো পরিশোধ করতে। এই যে তুমি কি করতেছো? তোমায় 100 বার বারণ করছিলাম না যে হচ্ছে এদের সামনে এই জিনিসপত্র বের করবা না। একে তো হচ্ছে বিদেশি জিনিসপত্র, তার মধ্যে দামি। দেখো না কিভাবে তাকিয়ে আছে। ছোট মুখ সামলায় কথা কও। কেমন কথা কও তুমি? হ্যাঁ, আমরা কি নিজের থেকে আইছিলাম বিদেশ থেকে কি আনছো এ দেখতে, নাকি কাশিমে আমগো আইতে কইছে এই জন্যই তো আইছি? তাসা তোমার না কইছিলাম আমার লেগে বিদেশ থেকে মেকআপ বক্স লইতে, এইটাই না? আচ্ছা, তোমার তো আমার লেগে মেকআপ বক্স লইতে কইছিলাম, তুমি চাষি রেখে লেগে নিতেছিল কত? না দেখো না, চাষা আমার লেগে কত সুন্দর দেখে একটা মেকআপ বক্স রয়েছে, কি সুন্দর সিক্সিক করে। মা কান্দো না, তুমি মেকআপ বক্স দিয়ে দাও। তুমি ছোট মানুষ, তোমার তো সাজন গোজন লাগে কও। আর তোমার যদি লাগে আমি তোমার বাবারে কমু, শহর থেকে তোমার সুন্দর একটা মেকআপ বক্স আইনা দেবো, তাই না কও? হওয়া মেকআপ বক্স দিয়া দে, আমি তোর লেগে কিনা রমু। না আব্বা, তুমি আমার লগে মিছা কথা কইতাছো। তুমি আমার মেকআপ বক্স আইনা দিবা না। মিনু, তোর হাতটা না বেশি লম্বা হয়ে গেছে। তুই কেমনে আমার হাত থেকে মেকআপ বক্সটা গায়ে নিনে? এটা কি তোর জন্য আনছে নাকি? শুনো মিনু, এই মেকআপ বক্স তোমার জন্য আনে নাই, এটা আমার ছোট বোনের জন্য আনছে। কই আমার জামাই যখন বিদেশ গেছে তখন তো তোমার বাবা আমার 2 টাকার মুরুদও হয় নাই আমার জামাইরে দিয়ে সাহায্য করবে। এখন আইছে জিনিসপত্রের ভাগ বসাইতে। দেখলাম মা, চাচা আমার লাগে কি সুন্দর দেখে একটা মেকআপ বক্স লয়ে আসে। চাচি আমার কাছ থেকে এটা কাইরে লয়ে গেল গা। চাচা, তুমি না বিদেশে যাওয়ার সময় আমার কয়ে গেছিলা আমার লেগে সুন্দর দেখে মেকআপ বক্স লইবা। আরে সবার জন্য কেনাকাটা করতে করতে তোর জন্য কেনাকাটা করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি আবার যখন বিদেশে যাবো তোর লেগে আনবো না। আর ভাইজান, তোমার জন্য একটা শার্ট আনছি, দেওয়া তো শার্টটা তোমার পছন্দ হয়েছে কিনা? এই তুমি ভাইজানের কেন সাথ দিতেছো? ভাইজান এইসব সাথ পড়বে কেন? ভাইজানের এইসব সাথ দিতে হইব না, যে রাখো তো। আরে শোনো, এই শার্টটা হইলো আমার 3 বছরের পুরানো শার্ট, বিদেশে পইরা পইরা পূরণ করে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, দাও ভাইজান যেটা। ভাই, তোমার বউ যখন এটা চাইছে তুমি দিয়ে দাও, আমগো লাগবো না। আরে না হবে, এই শার্টটা পইরা ভাইজান রিক্সা চালাইতে পারে। নেন নেন ভাইজান। ভাইরে, ওই এরা তো বিদেশি শার্ট, অনেক দাম। হাতে রিক্সা চালায় খায়, এইগুলা বইরা রিক্সা চালাইলে মানছে কি কইব? কইব যে আমি চুরি করে নিয়ে আইছি। থাকগা, তোর শার্ট তুই রেখা দে। তাহলে আমরা আসি। এই না খানে থেকে আমরা কি করব? চলো বাইতে চলো। মিনু আয়। আচ্ছা চলো। না, আমি কোনো হানে যাবো না। আমার মেকআপ বক্স, হাতের চুড়ি এগুলো না লইয়া আমি কোনো হানে যাবো না। চুপ থাক মিনু, বারবার একই কথা তোর মুখ থেকে বাইর হইতেছে। তুই হনস নাই তোর চাচা তোর লেগে কোনো কিছু আনে নাই, আর সময় পায় নাই।
এটা কি তোর বাপ যে গেছে বিদেশে তোর লাগে বইরা কেটে নিয়ে আইবো সোনো পাউডার নিয়ে আইবো এত কান্দে না তুই চল গরিবের মেয়ের এত শখ থাকতে না চল মাসল বাসায় চল কই গো গামছাটা দাও একটু গাড়িটা মুছি অনেক ময়লা পড়ে গেছে ইস রে নাও দাও ওই তোর কাছে আমি টাকা পাই সুদ সহ 1,00,000 টাকা এই টাকা এখন দিবি আর নাহলে অটো রিক্সা আমি লয়ে যাবো। মাদন সাহেব আমার কাছে তো এখন 1,00,000 টাকা নাই আমার ছোট বললে এত টাকাটা নিছিলাম হয়তো বিদেশ থেকে আইছে তোর কাছ থেকে টাকাটা নিয়ে তারপর দিয়ে দিব শোন অত কিছু আমি বুঝি না, আমি তোর বাইরে জিজ্ঞেসছিলাম, তোর ভাই কইছে আমি টাকা পয়সার ব্যাপারে কিছু জানি না। মোল্লা কি কন ছোট কইছে টাকা দেবো না জানেন ও টাকার কথা এখন তাহলে কি করবেন আপনি আরে আরে তুমি এত চিন্তা করো না তো আমি দেখি কাশিমের কাছে যাই ওই সব কথা কইছে কিনা একটু শুনে দেখি শোন তোরা ঘরে কি আলাপ করবি না করবি ওটা আমার জানানোর বিষয় না, তুই এখন আমার টাকা দিবি আর নাহলে অটো রিক্সা আমি লয়ে যাবো। চাচা চাচা দয়া করেন চাচা অটো নিয়ে যায় না এই একটা মাত্র অটো আমার এই অটোটা দেয়া গেলে আমি কেমনে সংসার চালাবো চাচা নিয়েন না তুই কেমনে চলবি না চলবি সেটাকে আমি দেখবো, হ্যাঁ আমি অটো লয়েই যাবো। চলো কাশিমের বাড়ি চলো আসো আর আরেকটা কথা তুমি কিন্তু আমাকে সকাশে নিয়ে ছোট ভাই বোন তোমার ভাইয়ের অটোটা নিয়ে যাইতেছে মহাজনে 1,00,000 টাকা লাগে তুমি টাকাটা পরিশোধ করে দাও না ভাই চলো তা কি করবে ভাবি শুনি মহাজনের সাথে গিয়ে ঝগড়া করবে টাকা ভাবে তাই গাড়ি নিয়ে গেছে এখানে তো চিল্লা ফেলা করার কোনো দরকার নেই চুপ থাকো ছোট বউ কেমন কথা কও হ্যাঁ টাকাটা কি আমগো কাছে পায় টাকাটা তো আনছিল তোমার জামাই লেগা তোমার জামাই যখন বিদেশ যায় তখন তার কাছ থেকে সুদে টাকা আইনা দিছিল আমার জামাই এখন আয়া সব কিছু আমগো মাথায় পড়ছে তুমি তোমার জামাইয়ের কো টাকাটা পরিশোধ করতে আরে ভাবি এখন আমি টাকা কই পামু কো আর বাইকে শুধু টাকায় না আমার বিদেশ পাঠাইছে হ্যাঁ এই টাকায় না তোমার জামাই জোয়া খেলছে লজ্জা করে না বড় ভাই সম্পর্কে এমন কথা কইতে হ্যাঁ টাকাটা তো আমি নিজ হাতে তরে দিছিলাম যখন টাকা দরকার ছিল সারাদিন আমার বাড়িতে পইরা আসছিলি ভাই ভাবি কইরা মরছস আর আমি দিন বদলাইছে অমনি তো রূপ বদলাইছে হ্যাঁ তোরা হচ্ছে বেইমানের দল ছোট বউ আমরা না খায় মরে যাবো আমাকে একটাই রিক্সা ওই রিক্সা চালায় কিন্তু আমার মায়াদার পড়াশোনার খরচ চালাইতে হয় আমার সংসারটা চলে তোমরা যদি টাকাটা না দাও তাইলে তাইলে আমার রিক্সাটা নিয়ে যাইবো আমার ঘরে চলা চলবো না না খায় মরতে হইব অনেক কম না টাকাটা দিয়ে দিতে ছোট ভাই টাকাটা দিয়ে দে না শুনেন ভাই আপনি না খেয়ে থাকলে আমরা কি করব বলেন তো এসব নাকা কান্না করে কোনো লাভ হবে না আপনি ভাইকে বস্তা বস্তা টাকা নিয়ে আসছে যে আপনি চাইলে আমি আপনাকে টাকা দিব এবার থেকে বের হয়ে যান ভাই যাও তো এবারের থেকে কি করলি বাড়ি থেকে বার হয়ে যাবো আরে বাইরে হয়ে যাবো তো তোর বাড়ি থেকে তোরে কষ্ট করে সুদে করে টাকা এটা বিদেশে পাঠাইছিলাম না আজকে 3 দাহনের লেগা এত বড় বাড়ি বানাইছোস আমারে বুইলা গেলি না 1,00,000 টাকায় বিদেশ গেলি আজকে তারে বুইলা গেলি বড় ভাই কি তোর লেগে কিচ্ছু করে নাই রে আজকে তোর বড় ভাই না খায়া থাকবো এটা তো কিছু আসে যায় না আমার বাড়ি থেকে বাইর করে দিতেছোস ঠিক আছে চলে যাইতেছি আর কোনোদিন এই বাড়িতে আমু না তা একটা কথা কি জানোস মাইনছি ঠিকই কয় ভাই বড় ধন রক্তের বাঁধন সেইটা চিহ্ন হয় নারীর কারণ হারাই আসো কেন সেই বেইমান গো বাসায় আর এক মুহূর্ত আমরা থাকবো না চলো তো চলো